স্রষ্টা ভাবে দিয়েছেন যাহা সবই হলো প্রকৃতি, মানুষ আসি জানিয়া নীলগরি ততটুকু সংস্কৃতি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রতিপক্ষের বন্ধুদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি আপনার অনুমতিক্রমে আজকে বিতর্ক সভায় যে বিষয়টি প্রস্তাবন করতে যাচ্ছি তা হচ্ছে ক্রীড়া চর্চার চেয়ে সংস্কৃতি চর্চাই উত্তম। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি প্রতিটি বক্তব্য উত্থাপনের সাথে সাথে প্রস্তাবটি সংজ্ঞায়নের দাবি রাখে, তাই আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে। সংজ্ঞায়নের জন্য যে তিনটি বিষয় দরকার তা হলো ক্রীড়া, চর্চা, সংস্কৃতি। তাই প্রথমে আসি ক্রীড়া কি। ক্রীড়া বলতে বিভিন্ন খেলাধুলাকেই বোঝায়, আর চর্চা হচ্ছে এর অনুশীলন। আর সর্বশেষ যে মূল্যবান বিষয় অর্থাৎ সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে জাতির চিত্ত প্রকাশে ব্যঞ্জনায়ন প্রকাশের সম্মিলিত যুগফল, জাতির যুগ যুগান্তরের স্বপ্ন সাধনা, সমগ্র জাতির চিন্তাধারা, ভাবধারা, কর্মধারার গৌরবময় প্রতিচ্ছবি হলো তার সংস্কৃতি। বিজ্ঞানী এডওয়ার্ড টেইলরের মতে সংস্কৃতি হচ্ছে মানুষের বিশ্বাস, আচার আচরণ জ্ঞানের একটি সম্মিলিত প্যাটার্ন। যে জাতি জীবিত আছে সে প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছে। এটিও কিন্তু জীবন্ত সংস্কৃতির একটি বহমান ধারা। মাননীয় সভাপতি বিশিষ্ট সমাজবিজ্ঞানী ম্যাকাইভার সংস্কৃতি সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন, কালচার ইজ হোয়াট উই আর অর হ্যাভ আই, অর্থাৎ আমরা অথবা আমাদের যা কিছু আছে তাই আমাদের সংস্কৃতি। মাননীয় সভাপতি দলের প্রথম বক্তা হিসেবে কিভাবে এবং কোন প্রেক্ষাপটে ক্রীড়া চর্চার যে সংস্কৃতি চর্চাই উত্তম সেই বিষয়ে ব্যাখ্যা প্রদান করছি। মাননীয় সভাপতি সংস্কৃতি চর্চার পরিধি এতটাই দীর্ঘ এবং প্রশস্ত যে তা ব্যাখ্যা প্রদান করে শেষ করার মতো নয়। তাও আমি এর গুরুত্ব আরোপ করে সংক্ষেপে কিছু বলতে চাই। মানুষের কথায় বার্তায় 1, 2 চলনে বলনে, 3 পোশাক পরিচ্ছদে, 4 আমোদ প্রমোদে, 5 এমনকি আমার প্রতিপক্ষের বন্ধুরা যে বিষয়ের পক্ষে অবস্থান করছেন। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি এখানে ক্রীড়া চর্চার কথাই বলছি। ক্রীড়া চর্চাও সংস্কৃতির একটি বিশাল অংশ জায়গা দখল করে নিয়েছে। মাননীয় সভাপতি সংস্কৃতি সম্পর্কে আমরা যদি আরও জানতে চাই, জন্মের পর আমরা কিন্তু একটু জন্তু হয়ে জন্মাই, আর এই সমাজ সংস্কৃতি আমাদের মানুষও পরিণত করে, কোনো ক্রীড়া চর্চা নয়, পরিণত করে সামাজিক জীবে। মাননীয় সভাপতি আমরা যদি আমাদের বাংলার সংস্কৃতির কথাই চিন্তা করি, তাহলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের দৃষ্টি আকর্ষণ করে সেটি হলো আমাদের মায়ের ভাষা, আমাদের মাতৃভাষা। সে 1952 সালে ভাষা আন্দোলন, আর সেই দৃশ্য অবলম্বনে 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো সমগ্র বিশ্বে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে, যা কিনা বাংলারই সংস্কৃতির অংশ ও কৃতিত্ব। কথায় আছে মাছে ভাতে বাঙালি, এই মাছ আর ভাত ব্যতীত আমরা অচল হয়ে দাঁড়াই। আশা করি এখানে উপস্থিত বিপক্ষ দলের বন্ধুদের অনেকেই সকালে নাস্তা ভাত আহার করেছেন, কিংবা যখন এখান থেকে বাসায় যাবেন তখনও ক্ষুধার তাড়নায় ভাতেরই সন্ধান করবেন, কোনো চাইনিজ কিংবা বার্গার নয়। সত্যিকার অর্থে ভাত আর মাছ হচ্ছে আমাদের সংস্কৃতির অমৃত অংশ। যদি পোশাকের কথা দৃষ্টিগোচর করা যায়, তাহলে মেয়েদের পোশাকে আসে সালোয়ার কামিজ, শাড়ি, ছেলেদের ক্ষেত্রে দাঁড়ায় লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ইত্যাদি। অর্থাৎ বিপক্ষ দলের বন্ধুরা যে পোশাকটি পরিধান করেছেন তাও কিন্তু বাঙালিরই সংস্কৃতির অংশ, কোনো ব্রিটিশ নরনারীদের বা ক্রিয়া চর্চার অংশ নয়। যদি সংস্কৃতি চর্চার চেয়ে ক্রিয়া চর্চা এতটাই উত্তম হয়, তাহলে কথাবার্তা, চালচলন, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া সব আসমানের উপর রেখে দিয়ে শুধু ক্রিয়া চর্চা নিয়ে ব্যস্ত থাকাই সম্ভব কিনা প্রশ্ন হলো প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে। আশা করি উত্তর দিয়ে যাবেন। ক্রিয়া আপনারা খেলার আগে যে মূল্যবান বিষয় জাতীয় সঙ্গীত, তাও কিন্তু এটিও সংস্কৃতির অংশ। আপনাদেরকে আরেকটি উদাহরণ দিয়ে প্রমাণ করে দিতে চাই। ধরুন একজন লোক অসুস্থ হয়েছে বলে তাকে বিনোদনের জন্য কক্সবাজার পাঠানো হবে, যা কিন্তু সংস্কৃতির অংশ। আপনাদের কথা চিন্তা করে তাকে যদি কক্সবাজার না পাঠিয়ে খেলার ময়দানে ক্রিয়া চর্চার জন্য পাঠানো হয়, তাহলে আমার মনে হয় শেষ রক্ষাটুকু আর হলো না। তাই আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যে আপনারা আমার হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করবেন না। সংস্কৃতি চর্চার বিভিন্ন দিকের মধ্যে ক্রীড়া চর্চা একটি উপাদান হতে পারে কেবলমাত্র, তাই বলে এটি সর্বা নয়। হয়তো আমার প্রতিপক্ষের বন্ধুরা বলবেন চিত্ত বিনোদনের জন্য ক্রীড়ার গুরুত্ব অপরিসীম, তাই আমি আগে থেকে বলে রাখতে চাই চিত্ত বিনোদন যে সবসময় চিত্ত বিনোদন করবে ক্রীড়া তা নয়। কিছু কিছু সময় ক্রীড়া নৃশংসতা বা নির্মমতারও প্রকাশ করবে। সেক্ষেত্রে উদাহরণ হিসেবে বলতে চাই, প্রাচীন রোমে গ্ল্যাডিয়েটর ফাইট নামে একটি খেলার প্রচলন ছিল, যে খেলা দুইজন যোদ্ধা রিংয়ের ভেতর নিজেদের শক্তির প্রমাণ দিতে গিয়ে নিজেদের অস্তিত্ব নিশ্চিত করত। আর এই অস্তিত্ব নিশ্চিতের খেলায় 2 জন থেকে 1 জনের মৃত্যু আবশ্যক ছিল। এর মাধ্যমে তাদের মধ্যে নিশ্চয়ই চিত্ত বিনোদনের প্রকাশ ঘটতো না মাননীয় সভাপতি। এর মাধ্যমে নৃশংসতা, নির্মমতা জাতিকে ধ্বংসের মতো অগ্রগামী করত। তারা যদি নিজেদের এই নৃশংস নির্মম ক্রিয়ায় মত্ত না করে নিজেদের সংস্কৃতি চর্চায় উদ্ভূত হতো, তাহলে আমার মনে হয় সংস্কৃতি হতো আরও সমৃদ্ধ, টিকে থাকতো তাদের সভ্যতা। মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ বন্ধুরা আরও বলতে পারেন যে যুব সমাজকে সঠিক পথে আনতে ক্রিয়া চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পুরোপুরি বিপক্ষে গিয়ে আমি অনেক বছর আগের একটি ঘটনা টানতে চাই। বিদেশি ফুটবল খেলোয়াড় ম্যারাডোনা অতিরিক্ত নেশা করার কারণে তাকে কিন্তু খেলা থেকে বিতাড়িত করা হয়েছিল। তো এখানে ক্রিয়া তো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো না মাননীয় সভাপতি। নেদারল্যান্ডের রানী ম্যাগজিনা গত 10 জুলাই রোজ বুধবার বেলা 2টায় নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদি ইউনিয়নের ডিজিটাল সেন্টারটি পরিদর্শন করেছেন। এই ডিজিটাল সেন্টারটি
খেলাটিও কিন্তু সংস্কৃতির অংশ। কোথায় ক্রীড়াচর্চা দেখার জন্য আগ্রহ প্রদর্শন করে কেউ তো এলো না মাননীয় সভাপতি। 1971 সালে যে সেই যুদ্ধে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানের মাধ্যমে সকলকে যুদ্ধের আহ্বান জানানো হয়েছিল। যুদ্ধ করে শেষে জয় বাংলা, বাংলার জয় বলে বাঙালিরা বিজয় লাভ করেছিল। আর এই গান কিন্তু সংস্কৃতিরই অংশ, কোনো ক্রীড়াচর্চার অংশ নয় মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, একটি দেশের ভবিষ্যৎ হলো সেই দেশের তরুণ সমাজ, তথাকথিত যুব সমাজ। আর এই তরুণ সমাজেরা সুস্থ সংস্কৃতির অভাবে আজ তারা বিপথে যাচ্ছে। তাদেরকে সুপথে ফিরিয়ে আনতে হলে একমাত্র দরকার সুস্থ সংস্কৃতির চর্চা। আর এরই উদাহরণ হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি। এতে করে তরুণ সমাজেরা বিনোদন পেয়ে থাকে, বিপথে ধাবিত হয় না। ক্রিয়া চর্চার ভূত তাই মাথা থেকে ঝেড়ে ফেলে সুস্থ সংস্কৃতি চর্চাই হোক আগামী প্রজন্মের অহংকার। তেমন প্রতিপক্ষের বন্ধুরা আসুন আমাদের সাথে বলুন, সুস্থ সংস্কৃতি চর্চা করি, সুন্দর সুশৃঙ্খল দেশ গড়ি। সুস্থ সংস্কৃতি চর্চা করবই, আমরা সমৃদ্ধ আগামী বাংলাদেশ গড়বই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।